আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা ঢাকা বোর্ড 2026-এ আসার ট্যাগ কোশ্চেন সলভ করব। তো দেখো, এ নাম্বারে কি বলছে, লাইফ ইজ ভেরি আনসার্টেইন অন আর্থ। পৃথিবীতে কি জীবন খুবই অনিশ্চিত। তাহলে দেখো, এখানে আমাদের সাবজেক্ট কি? সাবজেক্ট হইতেছে লাইফ। লাইফ কি? এর কোনো জীবন আছে? মানে লাইফ একটা হইতেছে কি, মানে বস্তুবাচক। লাইফ অর্থ হইতেছে জীবন। আর এখানে দেখো, ইজ ইজ হইতেছে আমাদের কি, ভার্ব। তাহলে কি নিতে হবে? আমাদের ইজ এই ভার্বটা নিয়ে কাজ করতে হবে। আর এখানে আমাদের কি, সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে ইজ, এখানে দেখো, লাইফ ইজ ভেরি আনসার্টেইন অন আর্থ। পৃথিবীতে জীবন খুবই অনিশ্চিত। এইটার মধ্যে কি কোনো নেগেটিভ বা না বোধক কোনো শব্দ নাই। এই কারণে আমাদের ট্যাগ কোশ্চেনটা কি করতে হবে, না বোধকে করতে হবে। তাহলে এখানে আমাদের ইজ হইতেছে কি, ভার্ব। তাহলে ভার্ব ইজ নিলাম। ইজের সাথে কি করতে হবে, এনকোমাটি যোগ করতে হবে। কি কারণে এনকোমাটি যোগ করব? কারণ এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এই কারণে ইজেন্ট হবে। আর লাইফ, লাইফ এটা কি, বস্তুবাচক। তাহলে বস্তুবাচক বোঝালে ওইটার ক্ষেত্রে আমরা কি নেব, ওইটার ক্ষেত্রে আমরা নেব হচ্ছে ইট। তাহলে এটার অ্যান্সার আসবে ইজেন্ট ইট। এরপরে বলছে বি নাম্বারে, নোবডি নোজ হোয়েন ডেথ কামস। কেউই জানে না কখন মরণ আসবে। দেখো, এখানে নোবডি, নোবডি হইতেছে আমাদের কি, সাবজেক্ট। কিন্তু এই সাবজেক্টে আবার কি, নেগেটিভ ওয়ার্ড, মানে কেউই না। নোবডি মানে কি, কেউই না, এটা কি নেগেটিভ ওয়ার্ড। তাহলে দেখো, নোস, নোস হইতেছে আমাদের কি এখানকার ভার্ব। তাহলে যেহেতু এটা কি ভার্ব, এটা হইতেছে আমাদের মেইন ভার্ব। নো হইতেছে কি মেইন ভার্ব, এর সাথে কি যোগ আছে, এস। তাহলে আমাদের, আমরা কি জানি যে ভার্বের সাথে এস অথবা এস থাকলে কি নিতে হবে, ডাজ নিতে হবে। আর যেহেতু এটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে কি এনকোমাটি যোগ করা যাবে না। তাহলে কি ডাজ আসবে। আর এখানে নোবডি থেকে কি আসবে, দে আসবে। নোবডি থেকে দে আসবে। তাহলে কি ডাজ দে, এটা কি অ্যান্সার হবে? না, এটা হবে না। কি কারণে হবে না? দে, দে এর সাথে কখনো ডাজ বসবে না। দে এর সাথে কখনো কি বসবে না, ডাজ বসবে না। এই কারণে আমরা নেব ডু। তাহলে এখানে আমরা নেব হচ্ছে ডু। আর নোবডি থেকে কি আসবে, দে, ডু দে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে সি নাম্বারে বলছে, বাট উই হার্ডলি রিয়ালাইজ দ্য ট্রুথ। কিন্তু আমরা এই সত্যটা খুবই কম অনুভব করি। বাট উই হার্ডলি রিয়ালাইজ দ্য ট্রুথ। কিন্তু আমরা এই সত্যটা কি করি, খুবই কম অনুভব করি। তাহলে হার্ডলি, হার্ডলি হইতেছে আমাদের নেগেটিভ শব্দ। হার্ডলি যেহেতু নেগেটিভ শব্দ, সেহেতু কি হবে, এটা হাবোধকি অ্যান্সার হবে। দেখো, এখানে রিয়ালাইজ হইতেছে আমাদের ভার্ব। রিয়ালাইজ হইতেছে কি ভি1। আর আমরা কি জানি, ভি1 থাকলে কি নেব, ডু নিব। তাহলে এখানে আমরা কি নেব, ডু। যেহেতু এখানে নেগেটিভ শব্দ আছে, এই কারণে আমরা কি করব, এনকোমাটি যোগ করব না। তাহলে অ্যান্সারটা কি আসবে, ডু। আর উই হইতেছে আমাদের এখানে কি, সাবজেক্ট। যদি উই থাকে তাহলে কি বসবে, উই ই বসবে। তাহলে অ্যান্সার হবে কি, ডু উই। এরপরে বলছে, আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশনস শো প্রবাবলি উই উইল নেভার ডিপার্ট। এর মানে কি, এর মানে হইতেছে আমাদের কাজকর্ম এবং আচার আচরণ দেখে এইটা মনে হয় যে সম্ভবত আমরা কখনোই বিদায় নেব না। তাহলে দেখো, এইখানে দেখো, এই একটা সেন্টেন্স, উই উইল নেভার ডিপার্ট। আমরা কি করব, মানে দ্বিতীয় সেন্টেন্সে, অর্থাৎ পরে যেই সাবজেক্ট এবং ভার্ব থাকবে সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো, এখানে উই এবং উইল, এখানে সাবজেক্ট উই, ভার্ব হইতেছে কি উইল। এখানে দেখো নেভার আছে। তাহলে নেভার কি নেগেটিভ শব্দ, নেভার মানে কি কখনোই না। তাহলে কি এটা হাবোধক অ্যান্সার হবে। তাহলে কি উইল, উইলের মতো বসে যাবে, WI double L উইল। আর কি উই থাকলে কি হবে, উই। তাহলে উইল উই, এটা অ্যান্সার। এরপরে বলছে, উই মাস্ট ডু দ্য ওয়েল বিং অফ কাইন্ড। আমাদের অবশ্যই মানব জাতির কল্যাণ করতে হবে। তাহলে দেখো, আমাদের অবশ্যই মানব জাতির কি করতে হবে, কল্যাণ করতে হবে। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। এই কারণে দেখো, এখানে আমাদের ভার্ব হইতেছে কি মাস্ট, আর সাবজেক্ট হইতেছে উই। তাহলে মাস্ট থাকলে কি নিতে হবে, মাস্ট নিতে হবে, MUST, মাস্টই নিতে হবে। আর এর সাথে কি যোগ হবে, N, মাসেন্ট। আর উই থাকলে কি বসবে, উই থাকলে উই বসবে। এটাই আমাদের অ্যান্সার।